আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া অপশনাল সাবজেক্টের বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে, অপশনাল সাবজেক্ট যদি আমি এইচএসসি ফেল করি তাহলে কি হবে, যদি আমার জিপিএ 5 না আসে তাহলে কি হবে, এরকম নানাবিধ প্রশ্ন তোমাদের মনে জর্জরিত অবস্থায় রয়েছে। তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে কথা বলবো, যদি অপশনাল সাবজেক্টে তোমার ফেল আসে বা তুমি যদি ভালো একটা নাম্বার না পাও বা তুমি যদি A+ না পাও, তাহলে আসলে তুমি কি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা কিনা। তো এই ব্যাপারে অনেক প্রশ্ন তোমাদের মনে আছে। তো কাজেই একটু শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখবা, আশা করি তুমি সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবা। তো যারা এখনো ভাই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি তোমাদের এইটা, তোমরা হচ্ছে যারা বিজ্ঞান থেকে দেখবা বা মানবিক থেকে দেখবা বা তুমি যে থেকে দেখো না কেন, জাস্ট একই এক্সাম্পল, ঠিক আছে? জাস্ট আমি সুবিধার জন্য ধরে নিচ্ছি যে তোমার অপশনাল সাবজেক্ট, ধরে নিলাম এটা হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট। এখন তুমি দেখো অপশনাল সাবজেক্ট আসলে কাজটা কি, আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো আজকে। তো এখন মনে করো তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো, এই এইচএসসি পরীক্ষায় তোমার যদি ভাইয়া হায়ার ম্যাথে মনে করো 5 চলে আসলো, আবার কারো মনে করো হায়ার ম্যাথ পরীক্ষা দিয়েছো, 10-এ পাস করছে, তার জিপিএ 2 চলে আসলো। তো এখন হায়ার ম্যাথের কাজ হচ্ছে যে তোমার তিনটা সাবজেক্টে যদি তোমার এ চলে আসে, এই তিনটা সাবজেক্টে এসে তোমার এখানে A+ এটা করে দিতে পারবে কিভাবে। তুমি যে এখানে এই যে এইচএসসি তে যদি মনে করো তুমি এখানে 5 আসছে, তুমি 5/5 পাইছো, তাহলে এখান থেকে তোমার 2 পয়েন্ট বাদ চলে যাবে। বাকি যে 3 পয়েন্ট থাকবে, ওই 3 পয়েন্ট এসে এই যে তোমার এখানে তিনটা সাবজেক্টে যে এ রয়েছে, এই তিনটা সাবজেক্টে A+ হয়ে যাবে। আর মনে করো তুমি এখানে 2 পাইছো, তাহলে 2 পাইলে কি হবে, তাহলে এখানে যেহেতু তুমি 2 পাইছো, আবার এখান থেকে 2 পয়েন্ট বাদ যাবে, তার মানে এখানে তোমার 2 বিয়োগ হয়ে 0, মানে এখানে আলটিমেটলি তোমার কোনো রেজাল্ট নাই, তোমার যোগও হচ্ছে না বিয়োগ হচ্ছে না, কোনো রেজাল্টের উপরে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। কিন্তু এই যে ভর্তি পরীক্ষাগুলো দেখি হবে বলতেছি, ওকে। আবার যদি কেউ এখানে ফেল করো, আবার মনে করো তুমি এখানে ফেল করছো, তাহলে ফেল করলেও তো এখানে তোমার এই রেজাল্টের উপরে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। এটা আসলে আমি বোর্ড পরীক্ষার কথাবার্তা বললাম। এখন আসল পয়েন্টে আসি যে ভাইয়া বোর্ড পরীক্ষা বাদ দেন, এখন আমি এই যে যদি ফেল করি বা জিপিএ 5 না আসে, আমি ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো কিনা বা মেডিকেলে পরীক্ষা দিতে পারবো কিনা। সো এই পয়েন্টগুলো তোমাদের একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। দেখো, প্রথমেই আমি যে পরীক্ষা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা, ঠিক আছে? আমি একটা একটা করে নিয়ে কথা বলি। তো প্রথমে আমি মনে করি এখানে কথা বলবো যে তুমি আসলে মেডিকেলে পরীক্ষা দিতে পারবা কিনা। তো দেখো, মেডিকেলে বেসিক্যালি যে জিনিসটা হয়, এখানে কিন্তু ম্যাথ আসে না মেডিকেল ভর্তি পরীক্ষায়। এবং মেডিকেলে তুমি যদি মনে করো অপশনালে তোমার ফেইলও আসে, বা তোমার যদি এখানে জিপিএ তো ম্যাটার করতেছে না, যেখানে তোমার ফেল করতেছো, তোমার যদি ফেইলও আসে এখানে, এবং তুমি যদি বাকি সাবজেক্টগুলো দিয়ে জিপিএ যোগ্যতা অর্জন করতে পারো। জিপিএ যোগ্যতা কিরকম, যে মেডিকেলে তোমরা হচ্ছে যারা সায়েন্সের শিক্ষার্থী, এসএসসি এবং এইচএসসি দুইটা গ্রুপেই তোমাদের সায়েন্স ছিল, এবং এসএসসি তে তোমার যদি মিনিমাম 3.50 থাকে এবং এইচএসসির মধ্যে তোমার যদি মিনিমাম 3.50 থাকে, এবং দুইটা যোগ করে তোমার টোটাল পয়েন্ট কিন্তু হওয়া লাগবে 9.00, তাহলে তুমি মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো তোমার হায়ার ম্যাথে ফেল আসার পরেও তোমার জিপিএ যোগ্যতা 9 চলে আসছে, এবং এখানেও তোমার 3.50 ছিল, এখানেও তোমার 3.50 ছিল, তাহলে কিন্তু অবশ্যই তুমি ভাইয়া এই হায়ার ম্যাথ বা তোমার এখানে দেখো হায়ার ম্যাথ, বা আমি এটাকে যদি বলি তাহলে এটা হচ্ছে তোমার অপশনাল। আমি যা কথাবার্তা বলবো অপশনাল, কারণ আমি হায়ার ম্যাথকে কিন্তু অপশনাল ধরে নিয়েছি। তাহলে অপশনাল ফেল করার পরও তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারতেছো। তাহলে মেডিকেলের সাথে সাথে তুমি চাইলে কোথায় পরীক্ষা দিতে পারবা, তুমি কিন্তু ডেন্টালে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? ডেন্টাল থেকে শুরু করে তারপর তোমার হচ্ছে আরো যেগুলো তোমার আর্মি মেডিকেল কলেজ রয়েছে, সেগুলোতে কিন্তু তুমি সুন্দর পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা হবে না। এখন পয়েন্টে আসো যে ভাইয়া ভার্সিটি গুলাতে তাহলে কি হবে, আমার তো ফেল চলে আসতেছে, অপশনালে ফেল আসতেছে বা হায়ার ম্যাথে ফেল আসতেছে, আমি কি ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো? ইয়েস অর নো, আপনি এক বাক্যে উত্তর দেন। আসলে আমরা জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করি। তো তোমার যেহেতু অপশনালে ফেল চলে আসতেছে, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ ঢাকা ইউনিভার্সিটিতে। তো ঢাকা ইউনিভার্সিটিতে বেসিক্যালি যে জিনিসটা হয়, তোমার যে সাবজেক্ট অপশনাল রয়েছে, এই অপশনাল কথাটা খেয়াল রাখবে, অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি সায়েন্সের শিক্ষার্থী, তাহলে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি উত্তর করতে হবে। তোমার হায়ার ম্যাথ অপশনাল, তাহলে হায়ার ম্যাথের পরিবর্তে কিন্তু তুমি পরীক্ষায় বাংলা অথবা ইংলিশ দাগাতে পারবা। তবে এটা একটু সার্কুলারটা সুন্দরভাবে দেখতে হবে যে এখানে কি একদম করে নির্দিষ্ট করে বলে দিয়েছে কিনা যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে এ ইউনিটের কথাবার্তা বলতেছি, যেহেতু তুমি হায়ার ম্যাথ তোমার অপশনাল, তার মানে এ ইউনিট তোমার এখানে চলে আসবে। তো এ ইউনিট নিয়ে কথাবার্তা বলতেছি যে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা কিনা। তো এটা সার্কুলারটা সুন্দর করে দেখতে হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, তুমি এখানে যদিও পরীক্ষা দিতে পারো, পরীক্ষা দিয়ে তোমার সমস্যা হবে না, কিন্তু তুমি দেখবা যে পিওর যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই যে সাবজেক্টগুলো আছে, বা ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলোর দিকে যাবে, হয়তো ওইগুলো পাবা না। বিভাগ পরিবর্তনে যদি তুমি চান্স পাও, সেই ক্ষেত্রে কথা বলতেছি, সেক্ষেত্রে বিভাগ
পরিবর্তনে তুমি সাবজেক্টগুলো পাবা, ঠিক আছে? এটা হচ্ছে এ ইউনিট নিয়ে বললাম। কিন্তু তুমি যদি মনে করো বিভাগ চেঞ্জ করে বাকি যে ইউনিটগুলো আছে, ঢাবিতে বি ইউনিট রয়েছে, সি ইউনিট রয়েছে, চ ইউনিট রয়েছে, এইগুলো তুমি পরীক্ষা দিতে পারবা, এইগুলোতে পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নাই। এতেও পরীক্ষা দিতে পারবা, এটা সার্কুলারটুকু চেক করে নিবা, তারপরেও আশা করি পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যাই হবে না। সেক্ষেত্রে তোমার হচ্ছে যে সাবজেক্টগুলো থাকবে, ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো থাকবে, এই সাবজেক্টগুলো কিন্তু তুমি পাবা না। এবং একই সাথে যদি আমি তোমাকে বলি, তুমি এখানে ঢাকা ইউনিভার্সিটি পড়ে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি বিভাগ পরিবর্তন, অর্থাৎ ওখানে বি ইউনিট, সি ইউনিট, ঠিক আছে, আরো যে ইউনিটগুলো রয়েছে ওই ইউনিটগুলো কিন্তু তোমার পরীক্ষা দেওয়ার একটা অপশন আছে, এবং তুমি এখানে সাবজেক্ট পাইলে ওই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এবং সব থেকে বড় যে ব্যাপারটা, তুমি কোথায় পরীক্ষা দিতে পারবা না সেটাও আমি তোমাকে বলে দিই। এবং তার আগে আরেকটা জিনিস তোমাকে বলি, এই যে আমাদের সর্বোচ্চ মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা বা ম্যাক্সিমাম শিক্ষার্থী চান্স পাওয়ার যে আশা বা স্বপ্নটা বেঁচে থাকে, সেটা কিন্তু হচ্ছে জিএসটি, ঠিক আছে? তো এই জিএসটিতে প্রায় 22টার মতো ইউনিভার্সিটি রয়েছে। তো জিএসটিতে কিন্তু কখনো শর্ত উল্লেখ করা থাকে না যে তুমি হায়ার ম্যাথে ফেল করলে পরীক্ষা দিতে পারবে না, এরকম কোথাও লেখা থাকে না। তুমি জিএসটি তে পরীক্ষা দিতে পারবা, জিএসটি তে তুমি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এখানে যে ম্যাথ রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলো তুমি মানে পাবা না, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কন্ডিশন দিয়ে দেয় যে তুমি যদি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও, তাহলে এইচএসসি তে তোমার ম্যাথের মধ্যে এইভাবে কন্ডিশন দিয়ে দেবে, ম্যাথে তোমার এ এ থাকা লাগবে, এ থাকা লাগবে, অথবা ম্যাথে তোমার এ মাইনাস থাকা লাগবে, তাহলে তুমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা। তো যে বিশ্ববিদ্যালয়গুলো এরকম কন্ডিশন দিয়ে দেবে, এগুলো তো পরবর্তীতে তোমাকে আলাদা আলাদা ভিডিওতে জানাই দিব, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি পড়ার সুযোগ লাভ করবে না অপশনাল ক্ষেত্রে। বা আবার অনেক সাবজেক্টে দেখবা যে ইংলিশের ক্ষেত্রে কন্ডিশন দেওয়া থাকে, ইংলিশে এত % নাম্বার না পাইলে বা ইংলিশে এত পয়েন্ট না থাকলে, আবার কোনো কোনো ভার্সিটি কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে কন্ডিশন দিয়ে দেয়। এই কন্ডিশনগুলো যদি কমানো হয় এবছর, তাহলে তো বলে দিব, বাট তুমি পরীক্ষা দিতে পারবা, পরীক্ষা দিতে পারবা, তোমার হচ্ছে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা, সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা, কিন্তু ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো তুমি এখানে পাবা না। ওকে, এখন কোথায় পরীক্ষাতে যাবে না, যেমন মনে করো তুমি যদি বুয়েটের কথা চিন্তা করো, বুয়েটের কথা চিন্তা করো, তুমি কিন্তু বুয়েটে পরীক্ষা দিতে পারবে না, কারণ এখানে যেহেতু ম্যাথ উত্তর করো নাই বা অপশনে তোমার ফেল চলে আসতেছে তোমার, তুমি কিন্তু বুয়েটে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্ট মিলে একটা নাম্বার দিয়ে দেবে। সে ফর এক্সাম্পল ধরে নাও যে বলছে যে এখানে তোমাকে 400 পাইতে হবে, এটা এক্সাম্পল ধরে নাও যে এই তিনটা মিলে তোমাকে 400 পাইতে হবে, বা বায়োলজি 4টা মিলে 400 পাইতে হবে। তো তোমার তো ম্যাথ নাই, তুমি ম্যাথে ফেল করছো, তো তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবে না। তারপর তোমার সিকের ওয়েট যে ইঞ্জিনিয়ারিং যে এখানে যে সাবজেক্টগুলো আছে, এখানে পরীক্ষা তুমি দিতে পারবে না। তুমি হচ্ছে এক কথা ইঞ্জিনিয়ারিং যে সাইটগুলো রয়েছে, বুটেক্স রয়েছে, এরকম যে জিনিসগুলো আছে, তোমার যদি ম্যাথে ফেল চলে আসে, তুমি এখানে পরীক্ষা দিতে পারবে না। বাট ভার্সিটিগুলো তুমি পরীক্ষা দিতে পারবা এবং মেডিকেলও পরীক্ষা দিতে পারবা, এখানে তোমার সমস্যা হবে না। তো একটা জিনিস সামারি করতেছি, অপশনাল ফেল আসলে এই যেমন তোমার হচ্ছে এখানে সায়েন্সের শিক্ষার্থী যারা আছে, তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রবলেম হবে, ইঞ্জিনিয়ারিং কোনো সেক্টরে তুমি পরীক্ষা দিতে পারবে না, বা সাবজেক্টগুলো পাবা না, বা ম্যাথের সাবজেক্টগুলো পাবা না। তো তোমার ক্ষেত্রে অনেকগুলো কিন্তু আসন এখানে মানে তোমার কমে যাচ্ছে, ঠিক আছে? কারণ কেন কমে যাচ্ছে, যদি ওই স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ে একটা কন্ডিশন দিয়ে দেয় যে এখানে এত পয়েন্ট থাকা লাগবে এইচএসসি তে, তো ওইটা তোমার মিলবে না, তাহলে কিন্তু তুমি সাবজেক্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি হায়ার ম্যাথ নিয়ে। ধরো এই যে অনেকে চিন্তা করে যে ভাইয়া আমার হচ্ছে হায়ার ম্যাথ অপশনাল সাবজেক্ট, আমি কি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো কিনা, বা আমার হচ্ছে বায়োলজি অপশনাল সাবজেক্ট, আমি কি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো না। তো ভাই আমার তো মেডিকেলে পড়ার স্বপ্ন, কিন্তু হায়ার ম্যাথ হচ্ছে আমার মেইন সাবজেক্ট, হায়ার ম্যাথ আমার মেইন সাবজেক্ট, আর বায়োলজিটা হচ্ছে আমাদের অপশনাল, এবং বায়োলজি হচ্ছে আমাদের অপশনাল সাবজেক্ট, আমি আসলে মেডিকেলে পরীক্ষা দিতে পারবো কিনা। তো এই প্রশ্ন তোমাদের মধ্যে আছে, এখানে আসলে ম্যাটার করতেছে না যে তুমি মেডিকেলে পরীক্ষা দিবা, ঠিক আছে, বাট তোমার হায়ার ম্যাথ অপশনাল, বায়োলজি তোমার হায়ার ম্যাথ তোমার মেইন, বায়োলজি তোমার অপশনাল, কোনো সমস্যা নাই। বায়োলজি তোমার সাবজেক্ট আছে কিনা, সাবজেক্টটা থাকলেই তুমি পরীক্ষা দিতে পারবা, এখানে তোমার কোনটা মেইন সাবজেক্ট কোনটা অপশনাল এটা ম্যাটার করতেছে না। আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, ঠিক আছে, এরা আবার চিন্তা করে যে ভাইয়া আমার তো বায়োলজি মেইন সাবজেক্ট এবং হচ্ছে এই হায়ার ম্যাথ অপশনাল সাবজেক্ট, তো আমি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারবো কিনা, বা কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে না। বাট এখানে একটা জিনিস কি, তোমার সাবজেক্টটা থাকলেই হলো, এবং যদি সেক্ষেত্রে ওই ইউনিভার্সিটিগুলোতে কন্ডিশন দেওয়া থাকে, তুমি যদি সেগুলোতে ফুলফিল করতে পারো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তবে আলটিমেটলি তুমি পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে, তোমার যদি ফেল আসে কোনো সমস্যা নাই, যেমন মেডিকেল তোমার খোলা রয়েছে, ভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে পারবা, বাট কিছু সাবজেক্ট তুমি পাবা না, ঠিক আছে, ওই স্পেসিফিক সাবজেক্টগুলো বাদে বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে তুমি অবশ্যই পড়ার সুযোগ লাভ করবা। ওকে, তো এই হচ্ছে আমার কথাবার্তা। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, আমাদের এখানে কিন্তু ভাই এখন ডিসকাউন্ট অফারে 2000 টাকা আমরা ভর্তি নিচ্ছি, এবং এই 2000 টাকায় তোমাকে A to Z মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবগুলো জিনিসই তোমাকে কভার করাই দেওয়া হবে। তো যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, তারা হচ্ছে আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এখানে প্রত্যেকটা জিনিস তোমাকে লিখে লিখে নোট করে পড়িয়ে দেওয়া হবে, সাজেশন থাকবে, গাইডলাইন থাকবে, গুরুত্বপূর্ণ পোস্টগুলো দেওয়া লাগবে, অর্থাৎ তোমার জন্য যা যা প্রয়োজন ভাইয়া তুমি সবগুলো জিনিস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবা। এবং প্রত্যেকটা জিনিস যদি আমরা লিখে লিখে পড়াবো, এবং তুমি যদি এই জিনিসগুলো পড়তে পারো ভাইয়া, আমরা আশা রাখতেছি এবং তোমাকে গ্যারান্টি দিচ্ছি এগুলো থেকেই তোমার পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন চলে আসবে। জাস্ট একটু পড়াশোনা করতে হবে। ওকে, তুমি যেখানেই পড়ো, নিজে যদি না পড়ো, তোমাকে কেউ চান্স পাওয়াতে পারবে না। তো যাই হোক, এখন যেহেতু 2000 টাকায় ভর্তি চলছে, এই অফারটা আমাদের সীমিত সময়ের জন্য রয়েছে। যারা এখনো ভর্তি হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে ভর্তি হয়ে যেতে পারো। একইভাবে তোমরা যারা ভার্সিটি এ ইউনিটের জন্য প্রিপারেশন নিবা, তাদেরও কিন্তু কোর্স ফি আমাদের এখন 2000 টাকায় আমরা ভর্তি নিচ্ছি।
ডিসকাউন্ট অফারে যারা এমডে ভর্তি হতে যাচ্ছ তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একইভাবে জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজে কথা বলে ভর্তি হতে পারো। এবং যারা তোমরা বি ইউনিটের শিক্ষার্থী রয়েছে, এটাও কিন্তু আমাদের আলাদা একটা ব্যাচ, ঠিক আছে, যেখানেও তোমরা এখন মাত্র ডিসকাউন্ট অফারে 2000 টাকায় ভর্তি হতে পারবা। ওকে, তো যে ইউনিটে ভর্তি হও না কেন, আমাদের প্রত্যেকটা ইউনিটের কোর্স আমরা এখন 2000 টাকা করে দিয়েছি। তোমাদের সকলের কথা চিন্তা করে এই বিশাল সুযোগটা চলতেছে, আর 2-1 দিন পরেই কিন্তু আমাদের এই অফারটা থাকবে না, আমাদের কোর্স কিন্তু বেড়ে যাবে। তো যারা এখনো ভর্তি হও নাই, এই ডিসকাউন্ট অফারটা কাজে লাগিয়ে, তোমাদের সকলের রিকোয়েস্টে বেসিক্যালি অফারটা এখনো রেখেছি। যারা ভর্তি হও নাই একটু কষ্ট করে ভর্তি হয়ে যাওয়া, যাতে সামনে তোমাদের এই যে কোর্স ফি যখন বেড়ে যাবে তখন এসে বলো ভাই ডিসকাউন্ট দেন, তখন কিন্তু আর শুনতে পারবো না। ওকে, তো যাই হোক, তোমরা সবাই ভালো মতো প্রিপারেশন নিতে থাকো, আর যদি একটা এসএসসি পরীক্ষা রয়েছে এগুলো ভালো মতো দাও। আশা করি তোমাদের সামনে এডমিশন জার্নিটা অনেক সুন্দর হবে, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।